নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, একটা ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো সুখবর। কারণ আমাদের সবাই আপনারা জানেন যে আমাদের যে আন্ডার-20 মেয়েদের যে ফুটবল টিমটা, তারা কিন্তু এএফসির মূল পর্বে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য কিন্তু যোগ্যতা অর্জন করে নিয়েছে। তারা গ্রুপ লিগের শেষ ম্যাচে তাদের থেকে কিন্তু এগিয়ে থাকা টিম মায়ানমার র্যাঙ্কিংয়ে কিন্তু ভারতের থেকে এগিয়ে আছে ফিফা র্যাঙ্কিংয়ে, তাদেরকে কিন্তু 1-0 গোলে হারিয়ে কিন্তু মেয়েদের ভারতের যে মহিলা আন্ডার-20 ফুটবল দল, তারা কিন্তু এএফসির যে মূল পর্ব অনুষ্ঠিত হবে, এএফসি এশিয়ান কাপের যে মেন যে খেলা হবে থাইল্যান্ডে পরের বছর, অর্থাৎ 2026-এ, সেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য কিন্তু যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর এই যোগ্যতা অর্জন করেছে বলে মানে তিনটে ম্যাচে ভারত কিন্তু 7 পয়েন্ট পেয়ে তারা কিন্তু গ্রুপ টপ করে কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তো এই জন্যে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন তাদের কিন্তু প্রাইজ মানি, অর্থাৎ প্রায় $25,000 প্রাইজ মানি কিন্তু ঘোষণা করেছে আন্ডার-20 মহিলা ফুটবল দলের জন্য। এটা একটা খুব ভালো খবর, অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 23 লাখ টাকার মতো এই প্রাইজ মানি কিন্তু ফেডারেশন আন্ডার-20 যে মহিলা ফুটবল দল তাদেরকে কিন্তু দেবে। সত্যি এর জন্য কুর্নিশ জানাই ভারতীয় ফুটবল ফেডারেশনকে। হয়তো সামান্যই এই অর্থ, কিন্তু তাও যে দিয়েছে, এই ডামাডোল অবস্থা, আমরা সবাই জানি ভারতীয় ফুটবলের কি ডামাডোল অবস্থা, ঠিক আছে, এর মধ্যেও যে তারা দিয়েছে, তো যাই হোক, আরও একটু বেশি দিলে খুশি হতাম। খুবই কম $25,000। আর ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু এর আগে, অর্থাৎ ভারতীয় যে মহিলা ফুটবল, অর্থাৎ ভারতীয় যে সিনিয়র মহিলা ফুটবল দল, তারাও কিন্তু 1 মাস আগে তারাও কিন্তু এএফসির যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারাও কিন্তু থাইল্যান্ডকে, তাদের থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডকে কিন্তু হারিয়ে তারাও কিন্তু 2026-এ অস্ট্রেলিয়ায় যে এএফসি এশিয়ান কাপ হবে সিনিয়র মহিলাদের, তাদের কিন্তু সেখানে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেখানেও কিন্তু ফেডারেশন সেই মহিলা দলকে, সিনিয়র দলকে $50,000, অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 45 লাখ টাকার মতো হয়, সেই প্রাইজ মানি কিন্তু তাদের জন্য ঘোষণা করেছিলেন। এবার তারা কিন্তু জুনিয়র টিমটা, অর্থাৎ আন্ডার-20 মহিলা ফুটবল দলের জন্যও কিন্তু প্রাইজ মানি ঘোষণা করলেন। তো যাই হোক, তো এটা খুবই ভালো ব্যাপার, ফেডারেশনকে এর জন্য কুর্নিশ জানাই। কিন্তু শুধু প্রাইজ মানি দিয়ে হবে না, এই যে তারা যে পরের বছর ভারতের যে মহিলা সিনিয়র টিম এবং আন্ডার-20 টিম, দুটো টিমই কিন্তু এএফসি এশিয়ান কাপে তারা কিন্তু খেলবে। সেখানে কিন্তু যথেষ্ট টপ লেভেলের এশিয়ার কিন্তু টিমগুলো খেলবে, তাদের সাথে কম্পিট করতে হবে, তাদের সাথে লড়াই করতে হবে। অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, চীন, এই লেভেলের টিমগুলোর সাথে কিন্তু প্রতিযোগিতা চলবে। তো সেইখানে দেখতে গেলে, তাদের সাথে লড়াই করতে গেলে কিন্তু ভালো প্র্যাকটিস এবং ভালো একটা ক্যাম্প লাগবে। কিছু দিনের করলে হবে না, কয়েক মাসের কিন্তু একটা ভালো রকম ক্যাম্প লাগবে এবং ভালো ভালো প্র্যাকটিস ম্যাচ কিন্তু খেলতে হবে, খেলে নিজেদেরকে তৈরি করতে হবে ওই লেভেলের টিমগুলোর সাথে খেলতে গেলে, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, এই সব টিমগুলোর সাথে খেলতে গেলে। তো ফেডারেশনের কাছে আমার এইটাই অনুরোধ যে দয়া করে এই যে মহিলা টিমটাকে ভালোভাবে প্র্যাকটিস দিন, ভালো ভালো প্র্যাকটিস ম্যাচ খেলান, তবে কিন্তু আমরা কিন্তু একটা ভালো একটা রেজাল্ট দেখতে পাবো। তো যে জায়গায় কিন্তু ক্ষমতা কিন্তু আছে এই টিমটার মধ্যে, মেয়েদের মধ্যে ভারতের, তারা কিন্তু যে লেভেলের কোয়ালিফাই গ্রুপগুলোতে যে লেভেলের ফুটবল খেলেছে এবং তাদের থেকে এগিয়ে থাকা টিমগুলোকে হারিয়ে এসছে, তো তাদের মধ্যে কোয়ালিটি কিন্তু আছে। তো খালি এইটুকুই, তাদেরকে একটু প্র্যাকটিস এবং ভালো কিন্তু ক্যাম্প, ভালো প্র্যাকটিস ম্যাচ ভালোভাবে তৈরি করুন, তাহলে কিন্তু এই মেয়েগুলো পারবে, অবশ্যই পারবে, এদের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। আর যে এই যে প্রাইজ মানি দিয়েছেন ফেডারেশন, যে প্রাইজ মানি দিয়েছে, এইটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। এইগুলোর জন্যই তো মেয়েরা ফুটবল খেলতে আসবে, নাহলে আসবে কেন? কত অর্থের অভাবে, কত পরিবারে কত ভালো ভালো ট্যালেন্ট আছে, তারা খালি এই অর্থের অভাবের জন্য যে ফুটবল খেলে কি হবে, কি পাবো, ফুটবলে টাকা নেই,
এই জন্য তারা কিন্তু অনেকেই কিন্তু ফুটবলে আসতে পারে না, তারা কিন্তু হারিয়ে যায়। তো তারা এই যে প্রাইজ মানি অর্থাৎ যে দিচ্ছে, যে আরও বাড়িয়ে দেওয়া উচিত আমার মনে হয়। এই টাকা পয়সা দিলে তবে না আসবে খেলতে। প্লেয়ার কিন্তু প্রচুর আছে আমাদের ভারতে, গ্রামে গ্রামে কিন্তু ট্যালেন্ট আছে। তারা শুধু অর্থের অভাবের জন্য, যে ফুটবলের টাকা নেই এই জন্য আসে না। তো যাই হোক, এটা একটা খুব ভালো উদ্যোগ ফেডারেশনের তরফ থেকে। আর ভালো টিম দুটোকেই, সিনিয়র টিম, মহিলা সিনিয়র টিম এবং আন্ডার-20 টিম দুজনকেই ভালোভাবে তৈরি করুন, যাতে আমরা এএফসিতে ভালো ফল করতে পারি। এবং এএফসিতে কিন্তু ভালো ফল করতে পারলে কিন্তু ডাইরেক্ট বিশ্বকাপে খেলার সুযোগ কিন্তু চলে আসবে। মেয়েদের বিশ্বকাপে খেলার সুযোগ কিন্তু ওখান থেকেই খুলে যাবে, প্রথম 5-6টা টিমের মধ্যে থাকতে পারলে। তো যাই হোক, ধন্যবাদ বন্ধুগণ। আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফেডারেশনের এই উদ্যোগ আপনাদের কতটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।